7টা 7:30 নাগাদ যখন পুলিশ এই 4 জনের উপস্থিতি টের পায়, তখন এই ক্লাস্টার 4-এর সামনের যে রাস্তা সেখান থেকে 4 জনকে ধাওয়া করা হয়। 2 জনকে সঙ্গে সঙ্গে ধরে নিল, বাকি 2 জন কিন্তু ঠিক এই যে মেন গেট রয়েছে সেই মেন গেটটা দেখা যাচ্ছে যে সবসময় খোলা থাকে, সিকিউরিটি গার্ডের রুমও রয়েছে, তিনি সেখানে থাকেন। কিন্তু গোটা ঘটনাটা এতটাই আচমকা হয় যে তিনিও কোনো রকম রিফ্লেকশন দেখাতে পারেননি। এখান থেকে ঢোকার পরে এই 2 জন অভিযুক্ত ঠিক এই বিল্ডিংয়ের পিছনে যে রাস্তা দেখা যাচ্ছে এই রাস্তা থেকে তারা ঢুকে যায়, যেহেতু অন্ধকার থাকে, স্ট্রিট লাইট ছাড়া এইদিকে কোনো রকম আলো থাকে না। এখান থেকে ঢোকার পরে এই বিল্ডিংয়ের পিছনে বিল্ডিংয়ের প্রথমে তারা যায়, সেখান থেকে তারা ছাদে চলে যায়, ছাদ থেকে এই বিল্ডিংয়ের দিকে আসে এবং তারপরই পুলিশের তাড়াকে তারা কিন্তু সেখান থেকে কোনোভাবে নেমে এসে দুজনই পালিয়ে যায়। তার মধ্যে একজনকে বেশ কিছুটা দূর ধাওয়া করার পরে আইপিএস যে কোয়ার্টার রয়েছে এখানে ঠিক এই বিল্ডিংয়ের থেকে 500 মিটার দূরে, সেখানে গিয়ে তাকে ধরা হয়। কিন্তু আরও একজন এখনো পর্যন্ত কিন্তু পলাতক রয়েছে। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে ইতিমধ্যে রাজস্থান পুলিশকে খবর দেওয়া হয়েছে, তাদের একটি টিম আজকে আসবে এখানে এবং এই 3 জনকে আজকে আদালতে পেশ করা হতে পারে ট্রানজিট রিমান্ডের জন্য এবং তারাই পরবর্তীকালে তাদেরকে অ্যারেস্ট হিসেবে শো করতে পারে। তার কারণ যেহেতু কেসটি হয়েছে রাজস্থানের, সেই কারণে পুলিশের তরফে অর্থাৎ কলকাতা পুলিশের তরফে গোটা বিষয়টিকে অ্যাসিস্ট করা হয়েছে এবং গুন্ডা দমন শাখার তরফে একেবারে দুঃসাহসিক অভিযান করে এই 3 জনকে ইতিমধ্যে আটক করা হয়েছে। একজন পলাতক রয়েছে এবং যেটা এখানকার বাসিন্দা বা আবাসিকরা যেটা জানাচ্ছেন যে ভয়ঙ্কর কোনো ঘটনা ঘটে যেতে পারতো যদি তাদের হাতে কোনো রকম আগ্নেয়াস্ত্র থাকতো, তাহলে সেক্ষেত্রে নিরাপত্তাজনিত একটা বিষয় কিন্তু সামনে আসছে।